আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, খুবই দুঃখের সাথে অনেকদিন পর আজকে লাইভে আসলাম। কিছু কথা না বললেও চলে না। দেশের এই ভয়াবহ পরিস্থিতিতে যে ফ্যাসিস্ট শেখ হাসিনা পলায়ন করার পর ভাবছিলাম যে দেশটা অনেক সুন্দর, সুস্থ মস্তিষ্কের মানুষরা সুন্দরভাবে চলবে। বাট কিছুদিন যাবৎ যে সমস্ত জিনিসগুলো দেশের মধ্যে চলছে তাতে আমাদের সমাজকে ধ্বংস করার একটা পায় তারা। তো একদিন আগের ঘটনা, এটা আপনারা সকলেই জানেন, যে আসিয়া নামের যে ছোট শিশু 8 বছরের বাচ্চা ধর্ষণ করা হয়েছে। আমি বলতে চাই যে 8 বছরের ছোট শিশু বাচ্চাকে ধর্ষণ করা হয়েছে 2 দিন আগে, আজকে আবার নিউজ হয়েছে আর একটা বাচ্চাকে ধর্ষণ করা হয়েছে। তো যে সমস্ত বাচ্চাদেরকে ধর্ষণ করা হয়, যে সমস্ত বাচ্চাদেরকে ধর্ষণ করে, তো ওই সমস্ত দর্শক যারা আছেন, ওই দর্শনকারীকে আপনার 7 রাস্তার মোড়ে এনে তাদেরকে বিচির মধ্যে অথবা তার যে প্যানিস আছে, প্যানিসের মধ্যে রশি লাগায় মানুষ গলায় ফাঁসি দেওয়া দরকার নাই। প্যানিস এবং বিচির মধ্যে রশি বেঁধে 7 রাস্তার মাঝখানে যতক্ষণ পর্যন্ত না মারা যাবে ততক্ষণ পর্যন্ত ওই যুবককে, ওই দর্শককারীকে ঝুলাইয়া রাখবে। যতক্ষণ ঝুলাইয়া রাখবে যতক্ষণ পর্যন্ত না মারা যাবে। এরকম 2-4টা ঘটনা 7 রাস্তার মাঝখানে যদি ঘটানো হয়, অথবা এয়ারপোর্ট, একদম লাইভ টেলিকাস্টে দেখাইতে হবে। অল বাংলাদেশের মানুষ এটা লাইভ টেলিকাস্টে দেখবে। বড় বড় টিভি চ্যানেলগুলা এগুলা লাইভ টেলিকাস্ট করবে। কখনোই দর্শন হবে না। আজকে ডক্টর ইউনূসকে বসানো হয়েছে, এই আইন চালু করা যায় না? আপনারা কি এমন আইন চালু করেন? দর্শক বাড়ে, দর্শন বারবার চলতেছে, শিশু দর্শন হচ্ছে, কি করে? আপনারা এইগুলো আইন করতে পারেন না? আপনারা আইন করবেন কিভাবে পলিটিক্স করে রাজনীতি থাকা যায়, কিভাবে নতুন দল করা যায়, কিভাবে নতুন দল গঠন করা যায়, এগুলা করতে পারেন। আজকে শিশু দর্শন হইতেছে। আমি যে কথাগুলা বললাম, এই কথাগুলোর উপর আপনি একটু দৃষ্টিপাত করেন। আপনি 2-3টা লোককে আপনি 7 রাস্তার মাঝখানে এনে বিচির মধ্যে রশি পেঁচায়ে ওই প্যানিসের ভিতরে তার লিঙ্গের মধ্যে আপনি রশি পেঁচায়ে আপনি ঝুলাইয়া দেন, যতক্ষণ পর্যন্ত ওই লোক না মারা যাবে। ওই যারা আজকে দর্শন করছে আসিয়াকে, যতক্ষণ পর্যন্ত না মারা যাবে ততক্ষণ পর্যন্ত ঝুলাইয়া রাখেন। কত দিন পর্যন্ত এরকম দর্শন চলবে? চলবে না, বন্ধ হয়ে যাবে, অটো বন্ধ হয়ে যাবে। এর জন্য আমি সরকারের কাছে আকুল আবেদন করব, যদিও সরকারের এই সমস্ত বিষয়ে পদক্ষেপ নিলে সরকারের কিছুটা হলেও ক্ষতি হবে, ক্ষতি হলেও আমি মনে করি যে দেশের মানুষের উন্নয়ন হবে। এই বিষয়টা একটু আপনারা মাথায় রাখবেন, এই বিষয়টা মাথায় রেখে একটু কাজ করেন। কারণ আপনি ফাঁসি দিবেন, ফাঁসি কার্যকর করতে করতে আপনার 15 বছর চলে যাবে। তো 15 বছর দর্শক জেলখানায় বসে বসে রুটি মাংস খাবে, আর এদিক দিয়ে যে মেয়ের দর্শন হয়েছে সে কবরের মধ্যে থাকবে। এটা তো হয় না। ইনস্ট্যান্ট বিচার হবে সাথে সাথে, তো দেরি করার দরকার নেই। দর্শন করছে, দর্শককে ধরা হয়েছে, দর্শককে যাত্রাবাড়ি ফ্লাইওভারের উপরে আইনে তার বিচিকে রশিদা টানায়, তার প্যানিসকে রশিদা টানায় ওই ফ্লাইওভারের ইয়ার সাথে ঝুলাই রাখবে, শেষ। পুলিশকে যেভাবে ঝুলাই রাখছে, পুলিশ কিন্তু ঠিক হয়ে গেছে। ওই যে আগস্টের যে ঘটনা, পুলিশকে ঝুলানোর পরে কিন্তু পুলিশ ঠিক হয়েছে। এখন পর্যন্ত মোটামুটি পুলিশ ঠিক আছে, কারণ ওই যে ঝুলাইছে, ঝুলানোর কারণে ঠিক হয়ে গেছে। এখন যদি দর্শকদেরকেও যদি এরকম করে ঝুলাই দেওয়া হয়, একজনের দেখা দেখি আরো 10 জন ভালো হয়ে যাবে। বিশেষ করে অনুরোধ করব যে আপনারা এই দর্শকদেরকে এরকম ভাবে 2-1টা বিচার করেন, ইনশাল্লাহ দেশ ঠিক হয়ে যাবে।